হেই গাইস, আমরা আমার বাপের বাড়ি দিনহাটায় যাব, তাই দুদিন আগে ব্যাগগুলো বের করছিলাম। দুটো ব্যাগ হয়ে যাবে। আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। আমি অফিস থেকে এলাম, রাতে করে স্নান টান করে সব রেডি হয়ে গেলাম। ফাইনাল টাচ। এখন বাজে 6:45। কি করছো বেবি? খাবার নিলাম, ট্রেনে খাবো। কি আছে? রাজমা, ভাত আর করলা ভাজা তোমার জন্য স্পেশাল। আমি তো দুপুরে খেলাম। আমি অনন্ত আবিম। হ্যাঁ, চল তাহলে বাই বাই বাই, টাটা। ভালোভাবে যাস, টাটা। চল। আমরা এখন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমরা আজকে বাড়ি যাচ্ছি। প্রথমে আমরা যাব করুণাময়ী মেট্রো স্টেশন, দেন মেট্রো করে আমরা যাবো শিয়ালদা। তো গাইস, দেখা হচ্ছে। করুণাময়ী চলে এসেছি, এত ভিড় এখানে। মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। দেখো পুরো টায়ার্ড। আচ্ছা, মিনিট আছে। কি করছো? এখানে আসলে কবি কবি ভাব। কেন? ফাইনালি শিয়ালদা পৌঁছে গেছি। উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের কম্পার্টমেন্টে, B1। স্যাডলি আমাদের আরএসি। পুরো খিদে পাচ্ছিল আজকে, লাঞ্চ করে নিয়ে হচ্ছে আগে পেছনে বিধাননগর রোড আমাদের স্টেশন। বলে রাখি গাইস, দিনহাটায় আমার বাপের বাড়ি, আর কিছু দূরেই ওর বড় মামার বাড়ি, আর সেখানে আমাদের অনেক আত্মীয় স্বজনদের বাড়িও রয়েছে। দক্ষিণেশ্বর ক্রস করে যাচ্ছে, বেশ সুন্দর লাগে জায়গাটা, ট্রেন থেকে দেখতে দারুণ লাগে। হ্যাঁ, আমরা এনজিপি পৌঁছে গেছি। আমাদের শিলিগুড়ি এনজিপি। নিউ কুচবিহার অন টাইমেই ছিল, বাট কুন্ডিবাড়িতে ট্রেনটা প্রায় 10 মিনিট দাঁড় করানো ছিল। গাইস, আমাদের একটু মন খারাপ ছিল, কারণ ওর দিদা স্ট্রোক হয়ে ব্রেন হ্যামারেজ হয়ে গিয়েছিল। গত 22 তারিখে কোচবিহারের নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিল। আমরা থেকে পড়েছি দিনহাটা। চলো, পুরো ট্রেন খালি হয়ে গেছে। গাইস, আমরা দিনহাটা পৌঁছে গেছি। সেভেন হেভেন, দিনহাটার পপুলার। ফাইনালি আমি আমার বাড়ি চলে এলাম। আমি চলে এলাম, আমি নেই সঙ্গে। ও, আমরা চলে এলাম বাড়িতে। ভাল লাগছে, দারুণ লাগছে। এটা হলো স্টিকি রাইস, আমাদের ট্র্যাডিশনাল খাবার। দেখো গাইস, বাড়িতে জামাই আদর হলো, মোচা, মাছ, মাংস ইত্যাদি। দিদাকে নিয়ে আসছে গাড়িতে। দিদাকে রিলিজ করে ওর বড় মামার বাড়িতে আনা হচ্ছে, আপনারা পরের ব্লগে দেখতে পাবেন।